হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটির সাঁতরা পাবলিকেশন টেক্সট বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির সমাধান তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বংশগতির জনক? সঠিক উত্তর হয়ে যাবে গ্রেগর জোহান মেন্ডেল। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন সঞ্চারণ সূত্র মেন্ডেলের দ্বিতীয় সূত্র। বা তোমরা মনে রাখবে এটিকে স্বাধীন বিন্যাস সূত্রও কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। সঠিক উত্তর হয়ে যাবে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এর সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। তোমরা মনে রাখবে এই সন্ধ্যা মালতী ফুলটিকে 4 o'clock প্ল্যান্টও বলা হয়। এর বিজ্ঞানসম্মত নাম মিরাবিলিস জেলাপা। পরবর্তী প্রশ্ন দেখো, একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত একটি রোগ হলো। সঠিক উত্তর হয়ে যাবে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। লিঙ্কেজ হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম। ওয়াই ক্রোমোজোম উপস্থিত জিনগুলিকে বলা হয় হোল্যান্ড্রিক জিন। হোল্যান্ড্রিক জিন। পরবর্তী প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না। এটি হয়ে যাবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটি হয়ে যাবে মিথ্যা। এক জোড়া নয়, একটি সেক্স ক্রোমোজোম থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য। এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, মেন্ডেল মটর গাছের এক সংকর পরীক্ষায় প্রথম অপত্যজনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটি হয়ে যাবে তোমাদের মিথ্যা। তোমরা মনে রাখবে সমস্ত গাছেই হাইব্রিড লম্বা কিন্তু ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল আর হলো হোমোজাইগোট। এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়। এটিও হয়ে যাবে তোমাদের সত্য। মনে রাখবে 1:2:1। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মানুষের ক্রোমোজোম 2n = 46, মটরের ক্রোমোজোম এটি হয়ে যাবে তোমাদের 2n = 14। পরবর্তী প্রশ্ন দেখো, কাণ্ডের দৈর্ঘ্য বেটে ফুলের অবস্থান। সঠিক উত্তর হয়ে যাবে শীর্ষস্থ। পরবর্তী প্রশ্ন দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এর সঠিক উত্তর হয়ে যাবে অটোজোম। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এবং স্মল সি জিনোটাইপ। এর সঠিক উত্তর হয়ে যাবে ক্যাপিটাল এ, কারণ এটি হোমোজাইগাস, বাকিগুলো হেটারোজাইগাস।
পরবর্তী প্রশ্ন দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। এর সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেলবাদ। পরবর্তী প্রশ্ন দেখো, গোলাপি ফুল, অসম্পূর্ণ প্রকটতা, 1:2:1 এবং সন্ধ্যা মালতী। এর সঠিক উত্তর হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা। পরবর্তী প্রশ্ন দেখো, বাম ও ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ। পৃথকীভবনের সূত্র। এর সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেলের প্রথম সূত্র। 9:3:3:1, এটির সঠিক উত্তর হয়ে যাবে, এটি কিন্তু ফিনোটাইপ অনুপাত, অর্থাৎ এ হয়ে যাবে সঠিক উত্তর। গোলাপি ফুল, এটি হয়ে যাবে সঠিক উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। এই প্রশ্নগুলির উত্তরে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, সেই প্রশ্নগুলির উত্তর আমি আরও একবার ভালোভাবে বুঝিয়ে দেব। এছাড়া এই চ্যাপ্টারটির MCQ প্রশ্নগুলি আগের ভিডিওতে করে দেওয়া আছে, যারা তোমরা এখনও ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।